তিথি, আজকে প্লিজ এমন কিছু করিস না যাতে বাসায় আজকেও বিচার আসে। মামনি, তুমি কি বলতে চাও? আমি সবসময় দুষ্টুমি করি? হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। তুই যে কত দুষ্টু তা আমি ভালো জানি। ওই মহিলাকে কালো মোটা না বলে হয় না। বলেছিস তো বলেছিস, উল্টা ওনার গায়ে ডিম মেরে দিয়েছিস। তুমি বলো মামনি, আমি কি করতাম? ওই মুটকি আমায় বিয়ে দিতে এসেছে তার ওই গন্ডার ছেলের সাথে, তাই হাতে যা ছিল তা মেরে দিয়েছি। ভাগ্যের সাথে ডিম ছিল মামনি, জানো, মুখটা দেখার মতো ছিল। তুই আর ঠিক হবি না। তুমি ওকে কিছু বলবে না? কেন কিছু বলবো আমার মাকে? ও তো ঠিক করেছে। আচ্ছা তিতিমা, তুই ডিমগুলো পালি কই? মামা, আমি না ডিমগুলো ফ্রিজ থেকে নিয়েছি। কি, তুই ফ্রিজের ডিম শেষ করে দিলি? হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা মামি, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, না হলে আজকে মামনি আমার 13টা বাঁচাবে। বাই। সাবধানে যাবি। এই মেয়ে এত ফাজিল! উফ, আজকে আরও আবির আসবে। যে রাগী ছেলে, এই মেয়ের ফাজলামি দেখে কি যে করবে। উফ, আজকে যদি দেরি হয় না তাহলে কি যে হবে। আজকে নাকি আরো নতুন বস আসবে। তিথি রাস্তায় এসে দেখে একটা রিক্সা আছে। তাড়াতাড়ি গিয়ে রিক্সা দাঁড় করায়। চাচা, তাড়াতাড়ি চলো। আমি যাবো না। চাচা প্লিজ চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চাচা। তিথি অনেক বলায় রিক্সাওয়ালা যেতে রাজি হয়। উফ, সরি সরি, বলতে ভুলেই গেছি, আমি ইশরাত জাহান তিথি। এত সময় যে মামা মামির সাথে কথা বলেছিলাম, ওরা আমার আসল মামা মামি নয়, কিন্তু ওরা ছাড়া আমার আর কেউ নাই। তিথির রিক্সার সাথে একটা বড় কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিথি রিক্সা থেকে পড়ে যায়। তিথির হাতে অনেকটা ব্যথা পায়। তিথি উঠে দেখে একটা ছেলে গাড়ি থেকে নেমে তিথি তার সামনে গিয়ে দেয় এক থাপ্পড়। হয় বদমাইশ, রাস্তা কি তোর বাপের? হাউ ডিয়ার ইউ! ব্যাটা বজ্জাত, তোর চোখ কি পকেটে নিয়ে রাখিস না বইয়ের কাছে রেখে এসেছিস? তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার, আমাকে থাপ্পড় দেয়ার? তিথির হাত চেপে ধরে। তিথি তো এত রেগে গেছে যে ছেলেটির হাতে দেয় এক কামড়। আয়া! তোর সাহস হয় কি করে আমার হাত চেপে ধরার? অচেনা ছেলেটির হাতটা ছুঁড়ে মারে। রিক্সাওয়ালাকে তুলে জিজ্ঞেস করে, চাচা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, ঠিক আছে। তিথি ছেলেটির কাছে গিয়ে বলে, আপনার মানি ব্যাগটা দেন। হোয়াট? কানে কি কম শুনিস মিস্টার অ্যানাকন্ডা? কি কি বললে? আমি কি? অ্যানাকন্ডা শুধু নয়, তুই তো খান্ডাস বিড়াল, কালো ইঁদুর, লম্বা জিরাফ, বড় গাছে থাকা শাকচুন্নি, আরও আছে, মাথায় আসছে না এখন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? তিথি ছেলেটির হাত থেকে মানিব্যাগটা নিয়ে কিছু টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর মানিব্যাগটা ছেলেটির হাতে দিয়ে বলে, মিস্টার বজ্জাত, তুইও জানিস না আমি কে? কে তুমি? কেন বলবো? তিথি চলে যায়। ছেলেটি তো রেগে লাল হয়ে আছে। তার তো খুব ইচ্ছে করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে। এইভাবে তার সাথে কেউ কথা বলার সাহস পায়নি। আর এই মেয়েটা তার সাথে এমন বাজে ব্যবহার করলো। এই বেয়াদব মেয়েকে যদি আর একবার পাই তাহলে বোঝাবো আবির রহমানের সাথে বেয়াদবি করার মজা। তিথি অফিসে আসে আর দেখে চারপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কি রে, কই ছিলে এত সময়? আর বলিস না, একটা বেয়াদব অ্যানাকন্ডা বজ্জাত ছেলের জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যথা পেয়েছিস? ধুর, না, হালকা পেয়েছি। যদি সামনে পাই আবার, তাহলে আমি ওকে খুন করব। তোরা এত বকবক না করে ফুল হাতে নিয়ে দাঁড়া, স্যার চলে আসবে। তার মানে স্যার এখনো আসে নাই? উফ বাবা, বাঁচলাম। না, আসে নাই। আচ্ছা, স্যারের নাম কি? কি, তুই স্যারের নাম জানিস না? জানলে কি তোর থেকে জিজ্ঞেস করতাম, শাকচুন্নি। তুই আমাকে শাকচুন্নি বলছিস? দেখিস, এই স্যার তোর 12টা বাজাবে। তুই তো স্যারের বিয়ে আরো। বিয়ে হলে 12টা বাঁচাবে, তোকে কে বলছে? দেখ উল্টো আমি বাঁচাই কিনা। আচ্ছা এইসব বাদ দে, বল স্যারের নাম কি? আবির রহমান। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজকে দেশে ফিরেছে আর আজকে অফিসে আসছে।
শুনেছি অনেক রাগী নাকি। আমি তো খুশি, তুই এত খুশি কেন? কারণ স্যার তোর 12টা বাজাবে। দেখা যাবে কে কার 12টা বাজায়। স্যার আমাকে এখনো চিনে না, আমি যে কি জিনিস। তুই তো এলিয়েন। চুপ কর শাকচুন্নি। আচ্ছা চুপ কর, এখন স্যার আসার সময় হয়ে গেছে। আচ্ছা আয় তোরা, আমি যাই। আমার কাছে তো ফুল নাই, আমি কিভাবে যাব? তিথি তুই আমারটা নে, আমি আরেকটা আনছি। ওকে, আচ্ছা কই ছিলি? পরে বলবো। স্যার চলে আসছে। সবাই স্যারের স্বাগতম জানায়। ঋতু স্যারের হাতে ফুল দিয়ে বলে, ওয়েলকাম স্যার। তিথি দূরে এসে স্যারের সামনে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে শকড হয়ে যায়। তিথির মুখ দিয়ে কথা বের হচ্ছে না, অনেকটা ভয়ে সাহস করে বলে, ওয়েলকাম স্যার। আবিরের হাতে ফুল দিয়ে। হাই আল্লাহ, আমার কপালে এখন কি হবে? এইটা তো ওই বচ্চার ছেলেটা আল্লাহ দড়ি ফেলাও, আমি এই বচ্চাতকে তুলে দিতাম। আবির সবার ফুল নিয়ে একটা পিয়নকে দিল, আর তিথির ফুলটা ময়লা ঝুড়িতে ফেলে দিল। আর অনেক অগ্নি দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন আস্ত গিলে খাবে। তিথির মাথা অনেক খারাপ হয়ে যায় যে তার দেওয়া ফুল ফেলে দিলে। তিথি কিছু বলতে যাবে, তার আগে আবির চলে যায়। কিরে মুখটাকে বাংলা প্যাচ করে রেখেছিস কেন? আমার কপাল পুড়েছে। মানে কি? আরে এইটা যে ওই বচ্চার ছেলে যাকে আমি থাপ্পড় মেরেছি আর তার টাকাও নিয়েছি, এখন কি হবে? একদম ঠিক হয়েছে, তুই যেমন এখন তোর সাথে আল্লাহ মিলিয়েও দিয়েছে তেমন। আরও যা অন্যের সাথে ঝগড়া করতে। চুপ থাক পেতনি, একদম হাসবি না। যদি আর একবার হাসছিস তোর সব দাঁত ফেলে দিব, বচ্চাত মাইয়া। তিথি এখন কি করবি? সেটাই তো ভাবছি। আচ্ছা স্যারকে বিষ খাইয়ে মেরে ফেললে কেমন হবে? কি 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 হলো, এইভাবে কেন শকড হলি? তোর মাথা আসলেই গেছে। পাগলামি কম করে যা কাজ কর। স্যার যদি শোনে যে তুই ওনাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছিস, তোকে উল্টো লটকাবে, আর তোর সাথে আমাদেরও। তিথি উল্টাপাল্টা না ভেবে স্যারকে গিয়ে সরি বলে আয় আর কাজ কর। আমি আর সরি, তাও ওই বচ্চাটাকে? ইম্পসিবল। তাহলে কি করবি? ও হ্যাঁ, তুই তো স্যারকে খুন করবি তাই না? দেখ আমরা আসি, তুই তোর এই স্টুপিড প্ল্যান তুই কর। আরে ওইগুলো এমন কেন করলো? আমার পুরো কথা শুনেও যায় নাই। ধুর, একটা কিছু করতে হবে যাতে ওই বচ্চার বস থেকে বেঁচে যাই। ম্যানেজার, আমার কেবিনে আগের ফাইলগুলো পাঠিয়ে দিন। আর হ্যাঁ, আমার পিএ যে তাকেও। ওকে স্যার। তিথি বসে বসে ভাবছে কি করা যায়, আর তখন ম্যানেজার এসে বলে, মিস তিথি, স্যার আপনাকে ডেকেছেন। আর হ্যাঁ প্লিজ কাজগুলো ঠিক করে করবেন। আপনি তো কাজ কম করেন আর বাড়ান বেশি। স্যার আপনি আমাকে এই কথা বলতে পারলেন? আমি কত কষ্ট করে কাজ করি আর আপনি কিনা আমাকে এই কথা বললেন? আম্মু আমাকে কি বললো? আরে মাফ করে যে, এ কথা বলেছি, প্লিজ যাও। স্যার আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমি মা কেমনে হলাম? আর আপনার মা তো আমি জীবনে হব না। আপনি যে মোটা, আমার ছেলে এমন মোটা হবে না। মিস তিথি, স্যার রাগ কেন করলেন? আমি তো সত্যিই বলছি। ও হ্যাঁ, সত্যি নাকি তিতা হয় তাই? আচ্ছা স্যার, আপনার বউ আপনাকে কিছু বলে না আপনি এত মোটা যে? আমি হলে তো শিক কাবাব বানাতাম। বেয়াদব মেয়েটা, যাও, স্যার ডাকছে। আচ্ছা এমন কি বললাম যে ম্যানেজার সাহেব রেগে গেলেন? আমি তো সত্যি বলেছি। বড় সাহেব যদি এই বেয়াদব মেয়েটাকে জবটা না দিত, তাহলে কবে যে এই মেয়েটাকে অফিস থেকে বের করতাম। শয়তানের নানি একটা। তিথি আবিরের কেবিনের সামনে পায়চারি কাটে, যাবে কি যাবে না তা ভাবতে থাকে। আবির সিসিটিভি ক্যামেরাতে সব দেখে। ম্যানেজার আর ওর মধ্যে কি কথা হয়েছে তাও দেখেছে। তিথির কিছু না ভেবে কেবিনে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমি আপনার নতুন পিএ। আবির মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে। তিথির দিকে না তাকিয়ে বলে, আপনার নাম কি?
স্যার আমার নাম ইশরাত জাহান তিথি। এইটা কি আপনার নাম না 2-3 জনের নাম? স্যার এটা আমার নাম। এত বড় নাম। আচ্ছা যাই হোক, যান, আমার জন্য নাস্তা নিয়ে আসেন আর ব্ল্যাক কফি। কেন স্যার, আপনি নাস্তা করে আসেন নাই? হোয়াট? স্যার আমি তো হোয়াটের কিছু বলি নাই, বলেছি আপনি নাস্তা করে আসেন নাই। মিস তিথি, আমি আপনাকে জিজ্ঞেস করতে বলি নাই যে আমি নাস্তা করে এসেছি কিনা। হ্যাঁ, আপনাকে যা বলেছি তাই করেন। গো। তিথি কেবিন থেকে বের হয়ে নিচে নিজে বকবক করে আর নাস্তা নিয়ে আসে। আচ্ছা বজ্জাত স্যারটা এত রেগে গেল কেন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছি, সকালে ওনার টাকা নিয়েছি তাই হয়তো। ওফ তিথি, তুইও না। তিথি নিজের ব্যাগ থেকে 1000 টাকা নিয়ে স্যারের কেবিনে যায়। স্যার আসবো? হুম। তিথির নাস্তার ট্রের কফি আবিরের সামনে রাখে। আবিরের সামনে 1000 টাকার নোট ধরে। আবির তিথির দিকে তাকিয়ে আছে, তিথি করছেটা কি। স্যার আমি জানি সকালে আমি আপনার 1000 টাকা নিয়েছি তাই আপনি রেগে আছেন। স্যার এই নিন আপনার টাকা। আবির রেগে গেল। স্যার টাকা তো দিয়েছি, তাহলে রাগ করছেন কেন? স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন না। আমার 4টা ছোট্ট ছোট্ট বোন আছে, বুড়ো বাবা মা, ওদের খেয়াল আমাকে রাখতে হবে, প্লিজ স্যার। তিথি এমনভাবে বলছে যে কেউ বিশ্বাস করে ফেলবে। আবির আর কিছু না বলে তিথিকে ফাইলগুলো দেয় আর সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে করে আসতে বলে। এতগুলো ফাইল দেখে তার মাথায় যেন বাস পড়ল। স্যার আমার মতো বাচ্চা মেয়ে এতগুলো ফাইল একসাথে দেখতে পারবে? বাচ্চা মেয়ে আর আপনি? জি স্যার। থাপ্পড় মারার সময় বাচ্চা থাকেন না, আর কাজের সময় বাচ্চা। বাহানা না করেই কাজ করেন। তিথি নিচে টেবিলে গিয়ে ফাইলগুলো আছাড় মেরে রাখে। আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলে। একটা বচ্চাত শৈতান অ্যানাকোন্ডা কালো ইঁদুর লম্বা চিরা বদমাইশ আমাকে এতগুলো ফাইল দিয়ে বলে সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে। শৈতান, তোকে আমি গাছে লটকাবো। আর কি করবেন? ভাবছি বিষ খাইয়ে মেরে ফেলবো। না না, বিষ না, ইঁদুরের ঔষধ। বেটা বজ্জাত বস ইঁদুরের ঔষধ খেয়ে লাফাবে, আমি তা দেখে শান্তি পাবো। ওয়াও, কিনা দৃশ্য হবে তখন। আর আপনাকে এমনই ছেড়ে দেবে? আরে সবসময় ভালো ভাববি তাহলে ভালো হবে। বজ্জাতটাকে মারার জন্য ভাবছি একজোড়া তেলাপোকা এনে তার গায়ে ছেড়ে দিব। কী যে মজা হবে, বজ্জাতটা বাদুড়ের মতো লাফাবে। হ্যাঁ তাই করব, কি বলিস? তিথি কথাগুলো বলে পিছনে হাত দিয়ে হাই ফাইভ করতে যাবে, আবিরের মুখের কাছে হাতটা এনে থমকে যায়। তিথি তো পুরো শকড। এখন কি হবে? স্যার পানি, আমি তো এইসব ওই ম্যানেজারকে বলেছিলাম, আপনাকে নয়। আমার কেবিনে আসেন ফাইল নিয়ে। জি স্যার। আবির তার কেবিনে চলে যায়। তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনের সামনে যায়। আল্লাহ প্লিজ একটা দড়ি ফেলাও আজকে, এই বজ্জাতের গলায় লাগিয়ে ওকে তুলে দেই। আজ তো একটা বজ্জাত, কারো পারমিশন ছাড়া তার কথা শুনে বেটা মাথা ফাটানো উচিত। বজ্জাত